এরকম হয়রানি কোনো জায়গায় করছে না। শিয়ালদা স্টেশনের থেকে তো অল্প একটু আসতে যত এ রাজ্যের পুলিশকে বহিষ্কার করে দেওয়া উচিত। এতটা ঘোরানোর কারণ কি? কারণ এই দিদি সহ্য হচ্ছে না। স্যার এখানে পুজো আপনার কেমন লেগেছে? আর যে থিমটা করা আছে সেটা কেমন লেগেছে? তাহলে স্যার জয় হিন্দ বন্দে মাতরম। স্যার জয় হিন্দ বন্দে মাতরম তো বলুন। মেরে মাছ পেয়েছে আমাদের, মেরে মাছ কেন আধা ঘন্টা রাস্তা থেকে 3 ঘন্টা করে ঘুরতে হচ্ছে আমাদের। 3 ঘন্টা আপনাদের 3 ঘন্টা প্রচুর ঘুরিয়েছে, প্রচুর এইদিকে বলে এইদিকে ঘুরিয়ে দিয়েছে। স্যার সন্তোষ মিত্র কোন দিকে? সন্তোষ মিত্র কোন দিকে? আজকে পৌঁছাতে পারবো তো সন্তোষ মিত্রে? থ্যাংক ইউ স্যার। 4 ঘন্টা হেঁটেছি। 4 ঘন্টা এনে কি বলতে চান? আর এতটা হাঁটানো কি ঠিক হয়েছে? গভীর ষড়যন্ত্র। এর পেছনে প্রথম থেকেই পুজোটা বন্ধ করার একটা চক্রান্ত ছিল, সেটা না পেরে এটা দ্বিতীয়বার একটা। বাংলাদেশ থেকে বাংলাদেশে কোথায়? সাতক্ষীরা। কলকাতা ঠাকুর কোথায় কোথায় দেখা হলো? এর তুলনা হয় না। আচ্ছা, কলকাতা ঠাকুরের তুলনা হয় না। একে দর্শন দেখবো, একই দর্শন হবে। আর তারপরে যদি কোনো মেয়ে পছন্দ হয় দেখা 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 কি দেখাচ্ছিস? এই যে গাজার কলকে নিয়ে একেবারে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর, আমার চ্যানেল বঙ্গ ফেস্টিভ্যালে তোমাদের সকলকে স্বাগত। শুভ অষ্টমীর পুণ্য লগ্নে তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কয়ারের এক্সিট গেটের ঠিক বাইরে। তোমরা জানো, সোশ্যাল মিডিয়ায় দেখেছো, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছো যে পুরো শিয়ালদা জুড়ে লেবুতলা পার্ক যে সন্তোষ মিত্র স্কয়ার, তার আশেপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, যার ফলে মানুষকে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কলেজ স্কয়ারের যে পুজো প্যান্ডেল সেটা দর্শন করে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পায়ে হেঁটে তারপর কিন্তু এখানে আসতে হচ্ছে। পুরোটাই সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, মানুষের কি অভিজ্ঞতা হচ্ছে, তাদেরকে এই ব্যাপারে মতামত সম্পূর্ণটা জানার চেষ্টা করব। আর সর্বশেষে যে এবছরের থিম সন্তোষ মিত্র স্কয়ারের অপারেশন সিন্দুর, আমি বারবারে বলি, যার সাথে জড়িয়ে রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর আবেগ, ভালোবাসা। কারণ যে অপারেশন সিন্দুর একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো একের পর এক আমাদের সেনা, আমাদের জওয়ান, অর্থাৎ আমাদের ভালোবাসা, আমাদের গর্ব ধ্বংস করেছিল। তার জন্য বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে, বঙ্গ ফেস্টিভ্যালের সমস্ত দর্শকদের তরফ থেকে সেনা জওয়ানকে স্যালুট। চলো বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা দুর্গা। এখান দিয়ে কিন্তু প্রশাসন রয়েছে, ইনস্ট্রাকশন দিচ্ছে যাওয়ার জন্য। দেখা যাক। দিদি কোথায় যাবে? সন্তোষ মিত্র স্কয়ার। কতক্ষণ ধরে ঘুরছেন সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার জন্য? শিয়ালদা থেকে দিক থেকে এসছেন, কলেজ স্কয়ার থেকে ওই দিক দিয়ে ঘুরিয়ে তারপর কিন্তু নিয়ে যাচ্ছে। সন্তোষ মিত্র কোন দিকে? সন্তোষ মিত্র কোন দিকে? আজকে পৌঁছাতে পারবো তো সন্তোষ মিত্রে? থ্যাংক ইউ স্যার। কতক্ষণ হাঁটতে হলো ম্যাডাম? 2.5 ঘন্টা হাঁটতে হলো শিয়ালদা থেকে। 2.5 ঘন্টা হাঁটতে হলো। কেন দাদা, কি মনে হয় এরকমটা ঘুরিয়ে আনার কারণ কি কি হতে পারে? এর পেছনে প্রথম থেকেই পুজোটা বন্ধ করার একটা চক্রান্ত ছিল, সেটা না পেরে এটা দ্বিতীয়বার একটা চেষ্টা করা হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে। তাহলে আপনারা মানে কোথা দিয়ে ঘুরিয়ে আনা হলো আপনাদের? আমাদের পুরো সন্তোষ মিত্র স্কয়ার রাস্তা থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসতে হয়েছে। কলেজ স্কয়ার হয়ে তারপরে কি ঘুরে আসতে হলো? দেখতে পাচ্ছ দর্শনার্থীরা কিন্তু এই মুহূর্তে অসন্তুষ্ট। এই মুহূর্তে কিন্তু অষ্টমীর এই পূর্ণ লগ্নে কলকাতার রাজপথ সন্তোষ মিত্র স্কয়ারের সামনে এই মুহূর্তে কিন্তু জনের স্রোতে প্লাবিত। কতক্ষণ হাঁটতে হলো ম্যাডাম? পাক্কা 2.5 ঘন্টা হাঁটছি আমরা। কোথা দিয়ে ঘুরিয়ে আনা হলো? এই যে ওই কলেজ স্কয়ারের দিক থেকে ঘুরিয়ে দিয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? শিয়ালদার দিক থেকে এসেছেন? আমরা এসেছি উলুবেড়িয়া থেকে এসেছেন। তাহলে কি বলবেন, এটা ঘোরানোর কারণ কি মনে হয়? ঘুরানোর কারণ বলতে প্রচুর জাম লেগে যাচ্ছে, যার জন্য ওরা ঘুরিয়ে ঘুরে সময়টাকে মেকআপ করছে। যাই হোক, সন্তোষ মিত্র সামনে চলে এসেছেন, আপনাদের দিন শুভ কাটুক।
দাদা কি বলবেন, কতক্ষণ হাঁটতে হলো? আমরা ওই ঠাকুরটাকে দেখতে চাইছি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে আর দেখাতে পাচ্ছেন না। এবারে আমরা ফের রাস্তায় লাইনে ঢুকেছি, প্লাস সামনে এসেছেন বলছেন পৌঁছে যাবো। এবার লেবুতলা পার্কে আমরা পৌঁছে যাবো, যতটা সম্ভব লেবুতলা পার্কে আমরা পৌঁছে যাবো। আপনারা কি কলেজ স্কোয়ারের পুজো? হ্যাঁ, দেখা হচ্ছে, দেখেছি আমরা। মানে সন্তোষ মিত্রর পুজো দেখতে এসে প্রথমে আপনাদের কলেজ স্কোয়ারে পুজো দেখতে হচ্ছে আমাদের। এবারে আমাদের লেবুতলা পার্কে ঢুকতে দেবে, অনুমতি দিচ্ছে। এইভাবে কিন্তু প্রচুর পরবর্তী দেখো এখানে কিন্তু অলরেডি দেখাবো, এখানে কিন্তু অলরেডি কিন্তু এই যে দড়ি দেওয়া রয়েছে। একটা দর্শনার্থীদের যাদের দল রয়েছে, দর্শনার্থীদের দল কিন্তু অলরেডি এই দিকে চলে গেল। আবার কিন্তু আপাতত দড়ি ফেলা হয়েছে। এই সামনের দিকে দর্শনার্থীরা এগিয়ে গেলেই কিন্তু এই দড়িটা আবার সরিয়ে নেওয়া হবে। যেখানে এতটা রাস্তায় ঘুরে আসতে হচ্ছে, 5 মিনিটের পর প্রায় 2.5 ঘন্টার মতো হেঁটে আসতে হচ্ছে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, তাও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে জনপ্লাবন তাকে কিন্তু থামানো যাচ্ছে না। ধীরে ধীরে দর্শনার্থীরা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের যে সন্তোষ মিত্র স্কোয়ার সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, যেখানে এবছরের থিম অপারেশন সিন্দুর, যার সাথে জড়িয়ে রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর আবেগ ভালোবাসা। ম্যাডাম কতক্ষণ হাঁটতে হলো? অনেকক্ষণ। 3 ঘন্টা হাঁটতে হলো। দিদিভাই কতক্ষণ হাঁটতে হলো? প্রায় তো মনে হয় 1.5-2 ঘন্টা হাঁটছি। কোথা থেকে শুরু করেছেন? শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে। আপনাদের কি কলেজ স্কোয়ারে ওই দিক দিয়ে ঢুকিয়ে তারপর কি এদিকে আনা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কতটা হাঁটলেন? 4 ঘন্টা হেঁটেছি। 4 ঘন্টা। এই নিয়ে কি বলতে চান আর কি, এতটা হাঁটানো কি ঠিক হয়েছে? গভীর ষড়যন্ত্র। গভীর ষড়যন্ত্র। শিয়ালদা থেকে 10 এই মিনিট দোষ রাস্তা। আচ্ছা, 4 ঘন্টা হাঁটছি। মানে কার দোষ হতে পারে এটা? কার দোষ আমি বলে আর আমি কি করব? আচ্ছা, কার দোষ বুঝতেই পাচ্ছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে। এটা গভীর ষড়যন্ত্র বলেই মনে হয়। এসছি সন্ধ্যে 6টার সময়, এখন কত বাজে? 6টার সময় এসছেন, এখন তো মোটামুটি 9:15 বাজে। 9:15, 3 ঘন্টা 15 মিনিট লাগে শিয়ালদা থেকে এখানে আসতে। 3 ঘন্টা 15 মিনিট লেগে গেল। 3 ঘন্টা 15 লাগে, 10 মিনিট লাগে। 10 মিনিট রাস্তা। আগেও তো মানুষজন ঠাকুর দেখেছে, এরকম পরিস্থিতি হচ্ছে? কখনো পরিস্থিতি এমন হয়নি। এটা যোগ্য জবাব সাধারণ মানুষের দেওয়া উচিত বলে মনে হয়। মানুষকে দেওয়া উচিত, তাই তো? একদম সাধারণ মানুষকে দেওয়া উচিত। ঠিক আছে। প্রশাসনে কি বললেন? অযোগ্য অদক্ষ অপদার্থ। আচ্ছা, অযোগ্য অপদার্থ এবং গভীর ষড়যন্ত্র। ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিংয়ের যে গেট সেটা কিন্তু খুঁজে পাওয়া গেছে। বাড়াবেন না, মোবাইলে ছবি তুলবেন না, কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য নিন। আর এ পাশ দিয়েও দেখো এখানে যে গেটের এখানে আমরা আসলাম, চারদিক দিয়ে কিন্তু এরকম কিন্তু ব্যারিকেড কিন্তু দেওয়া রয়েছে। দর্শনার্থীদের জানাচ্ছি, আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন। রাস্তায় কোনো রকম কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারে পূজা পরিদর্শনের জন্য আগত দর্শনার্থীদের জানাচ্ছি, আপনারা এই যে এইদিকে সোজা 3 থেকে 4 মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু আমাদের শিয়ালদা স্টেশন, যেটা আমরা সোজা আসলে পেতাম, সেই রাস্তায় আমাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। আপনারা কোথা থেকে এসছেন? বাংলাদেশ থেকে এসছি। বাংলাদেশে কোথায়? সাতক্ষীরা। দেখো আমাদের কিন্তু সনাতনী হিন্দু ভাই বাঙালি, তারা বাংলাদেশ থেকে এসছে। কবে এসছেন? আমরা 20 তারিখে এসছি। 20 তারিখে এসছেন। এসে এখানে কেমন লাগছে? কলকাতা ঠাকুর কোথায় কোথায় দেখা হলো? এর তুলনা হয় না। আচ্ছা, কলকাতা ঠাকুরের তুলনা হয় না। আপনারা কি এই প্রথম না আগেও আসা হয়েছে? আমরা আগে আসছি, আমরা বারাসাতে আসছিলাম, এবার কলকাতার প্রথম এসছি। বারাসাত থেকে আত্মীয় রয়েছে, তা আপনাদের কি আসা হয় পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে? আজকে কিন্তু ভিসার কারণে আরো সমস্যা, মেডিকেল ভিসায় আসছি। আচ্ছা, একটা কথা আপনাকে একটু জিজ্ঞাসা করবো, এই মুহূর্তে বাংলাদেশে পুজোর অবস্থা কিরকম? বাংলাদেশে এই মাত্র পুজোর অবস্থা ভালো, সব জায়গায় ভালো কোনো সমস্যা না, আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখি মূর্তি ভাঙা হয় বাংলাদেশে। ওই বিষয়টা আমি ওইটা এখন কিন্তু বলছি। আচ্ছা, মানে কতক্ষণ হেঁটেছেন? মানে কতগুলো এই কলকাতায় এসে কতগুলো ঠাকুর দেখেছেন আপনারা, যেহেতু বাংলাদেশ থেকে এসেছেন? আমরা 30 টাকা দেখেছি। 30 খানা দেখেছেন। মানে কলকাতায় এসে কোথায় থাকছেন আপনারা? আত্মীয় আছে কি? দেখো বাংলাদেশ থেকে এসছে, এটা কিন্তু আমাদেরই ভাই বা বোন দিদি বলা চলে, কারণ যেহেতু সবাই হিন্দু সনাতনী, সবাই কিন্তু বাংলাদেশ থেকে এসছে। ভালো থাকবেন।
আমরা তো দেখবো নাকি সাবস্ক্রাইব করবো না সাবস্ক্রাইব করতে হবে না। তোমাদের জন্য আর তোমাদের মতো লোকেদের জন্য আমাদের এন্টারটেইনমেন্টটা হয়। এত বুদ্ধি ঘুমায় বাড়িতে রাখছে। কি বললি মদ খেয়েছিস না কি বললি? না, আমরা একটু আগে বললি না, একটু আগেও বললো না মদ খেয়েছিস। বল, ক্যামেরায় বল মদ খেয়েছিস, ক্যামেরায় বল মদ খেয়েছি, মদ খেয়ে আছি একটু আগে তো বললি। বল বল একটু আগে বললি তো। ঠাকুর দেখতে এসে কে ওরম করে? বল বল কি বলছিলিস একটু। মদ খেয়ে বলছিলিস কি বলছিলিস বল। ওইটা খায়, ওইটা খায় না, এটা খায়। এই দেখা 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 কি দেখাচ্ছিস? এইটা খায়। এই যে গাজার কলকে নিয়ে একেবারে ঘুরে বেড়াচ্ছে এইটুকু বয়সে, এইটুকু বয়সে। দেখা দেখা গাজার কলকে আরেকবার দেখা এইটুকু বয়সে। কতটা হাঁটতে হলো ভাই, কতটা হাঁটতে হলো, কতটা হাঁটতে হলো, কতটা হাঁটতে হলো? 2.5 কিলোমিটার ধরে হেঁটে যাচ্ছে। কেন এতটা কি মনে হয়, এতটা ঘোরানোর কারণ কি? কি আর কারণ, এখন সিস্টেম যদি এরকম যদি করে আমাদের তো এই যে প্রচুর মানুষ, এর মধ্যে কিন্তু যারা বিশেষ করে বৃদ্ধ মানুষ অর্থাৎ যারা বয়সে একটু বেশি, তাদের পক্ষে কিন্তু এতটা ঘুরে ঘুরে আসা কিন্তু অসম্ভব ব্যাপার। কতক্ষণ হাঁটতে হলো? অনেকক্ষণ, অনেক ঘন্টা। কোথা থেকে আসা হয়েছে? শিয়ালদার দিক থেকে? না, আমরা এসেছি দিনেশনগর থেকে। আচ্ছা, কতটা মানে কোন দিক দিয়ে ঘুরিয়ে আনা হলো? কোন দিক থেকে ঘুরে আসছে? কোন দিক থেকে মানে কলেজ স্কয়ারের দিক থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটুকু একটা বাচ্চাকে, শিশুকে কোলে নিয়ে আসতে এত দূর হাঁটতে অসুবিধা হলো? প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের। কি মনে হলো এত দূর হাঁটাতে এই একটা ছোট্ট বাচ্চাকে সঙ্গে নিয়ে? দেখতে পাচ্ছি একটা একেবারে ছোট্ট বাচ্চা, কয়েক মাস হয়তো বয়স হবে, তাকেও কিন্তু নিয়ে এসছে। তবে আমার মনে হয় এত ভিড়ের মধ্যে এতটুকু একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসাটা ঠিক হয়নি। ভাই ভাই দেখতে পাচ্ছি তোমার লুকটা অসাধারণ এসছে। এটা কোথা থেকে নিয়েছো? অসাধারণ এসছে তোমার লুকটা, অসাধারণ এসছে। সামনে থেকে নিয়েছো? কোথা থেকে আসা হয়েছে? ক্যানিং থেকে। কি মনে হচ্ছে তোমার? সত্যি গেট আপটা অসাধারণ। দেখি না ভাই, কিন্তু ভাইয়ের গেট আপটা অসাধারণ দিয়েছে। একবার দেখাবো, এরকম স্টাইলিশ আজকালকার দিনে কিন্তু খুব কম মানুষই দিতে পারে। অসাধারণ। কি মনে হচ্ছে এরকম গেট আপের রহস্যটা কি? ভাবছি যে একে দর্শন দেখবো, একে দর্শন হবে, আর তারপরে যদি কোনো মেয়ে পছন্দ হয়, তাহলে মেয়ে যদি পছন্দ হয় তাহলে কি এই সন্তোষ মিত্র স্কয়ার লেবুতলা থেকেই কি বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে? বিয়ে তো হবে বাবা মার পছন্দের। আচ্ছা আচ্ছা, আমাদের ঠাকুর দেখতে এসে কাউকে পছন্দ হলো, মনে ধরলো? এখন কাউকে হয়নি, সব মেকআপ করতে, মানে সব মেকআপ করে এসছে। আচ্ছা, মেকআপ করে এসছে সব। তোমার গার্লফ্রেন্ড আছে কি নেই? তোমার গার্লফ্রেন্ড আছে কি নেই? আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বানানোর জন্য এসছো? এইরকম লোকে থাকলে গার্লফ্রেন্ড পড়বে অবশ্যই। এই গেটআপটা হয়তো চেঞ্জ করতে হবে, তার জন্য তুমি এত মানুষকে দেখলাম, তোমার গেটআপটা সব থেকে অন্যরকম লাগলো, তাই তোমার সঙ্গে আমরা কথা বলতে আসলাম। অসাধারণ এসছে ভাইয়ের গেট আপ, শুধু দেখো অসাধারণ। এই পুজোতে আজকের দিনে যেন গার্লফ্রেন্ড পটে। ঠিক আছে, দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো লোকে যেমন আবেগের সাথে এসছে, আবার কেউ কেউ এসছে গার্লফ্রেন্ড খুঁজতে সন্তোষ মিত্র স্কয়ারে। আমরা কিন্তু দেখতে দেখতে লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কয়ারের ঠিক সামনে আমরা চলে এসেছি। এই যে এদিকে দেখো দর্শনার্থীরা আরো আসছে, আর এই যে একেবারে সন্তোষ মিত্র স্কয়ারের সামনে। জয় হিন্দ, বন্দে মাতরম। কাকা কতক্ষণ হেঁটে আসতে হলো? অনেকক্ষণ অনেকক্ষণ। দাদা এরকম হয়রানি কোনো জায়গায় করছে না। শিয়ালদা শহরের থেকে তো অল্প একটু আসতে দেয়। যত এ রাজ্যের পুলিশকে বহিষ্কার করে দেওয়া উচিত। এতটা ঘোরানোর কারণ কি? কারণ এই দিদি সহ্য হচ্ছে না। দেখতে পাচ্ছে মানুষের ভক্তি করছে, অল্প একটু রাস্তা। ঘুরে আসতে হলো, কতক্ষণ ঘুরে আসতে হলো? অনেকক্ষণ, অনেকক্ষণ, অল্প একটু রাস্তা। কতক্ষণ হেঁটেছে? আমি এসেছি আধ ঘন্টা অনেকটা যেতে হয়েছে। কতক্ষণ হেঁটে আসতে হলো? পুরুলিয়া থেকে শিয়ালদা থেকে নেমে কতক্ষণ করে হেঁটে আসতে হলো? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা, তাই তো? এতক্ষণ লাগার কারণটা কি মনে হয়? এত ঘোরালো কেন, কি মনে হয়? দাদা কতক্ষণ হাঁটতে হলো?
দেখছি তা অবস্থা আপনার শোচনীয়, ঘাম ঝরছে। কতক্ষণ হাঁটতে হলো? অনেক হাঁটা, 3 ঘন্টা হয়ে গেল। কি মনে হয় এতক্ষণ ঘোরানোর কারণ কি হতে পারে? খালি ফালতু ঘোরাচ্ছে। ধীরে ধীরে কিন্তু আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। দেখো পেছনটা একবার দেখাবো, প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে লেবুতলা পাহাড় সন্তোষ স্কয়ারে। কেমন লাগলো দাদা? কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো কাকা? কেমন লাগলো? জয় হিন্দ। ভেতরটা আগেও তোমাদের বারবার দেখিয়েছি, পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে নির্মাণ করা হয়েছে। ধীরে ধীরে কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো মণ্ডপের একেবারে ভেতরে, সেখানে কিন্তু প্রবেশ করেছি। দেখো এখানে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, আগেও বারবার দেখিয়েছি, এখানে কিন্তু মায়ের বিভিন্ন মূর্তি দেওয়া রয়েছে, আর ওপরে কিন্তু সিঁদুর দেওয়া রয়েছে। অর্থাৎ সিঁদুরের যে মাহাত্ম্য, সেই সিঁদুরের মাহাত্ম্য বোঝাতে কিন্তু এরকম বড় বড় মায়ের মূর্তি দেওয়া হয়েছে ওপরে। কেমন লাগলো? কেমন লাগলো বাইরে থেকে? কেমন লাগলো? মায়ের মুখমণ্ডলটা জুম করে দেখাবো। জয় মা। এখানে মায়ের মুখমণ্ডলটা জুম করে দেখাবো। অসাধারণ, অসাধারণ। পাকিস্তানকে যেমন আমরা যুদ্ধের মাটিতে বারবার পরাজিত করি, বারবার, তাও যেমন লজ্জা হয় না, কয়েকদিন আগে ক্রিকেটের যে ফিল্ডে, সেখানেও কিন্তু পাকিস্তানকে চুরমার করে এশিয়া কাপ আমরা জিতে নিয়েছি। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে ইন্ডিয়া। জয় হিন্দ, বন্দে মাতরম। স্যার, অপারেশন সিন্ধু কেমন লেগেছে আপনার? থিমটা কেমন লেগেছে? স্যার, এখানে পুজো আপনার কেমন লেগেছে? আর যে থিমটা করা আছে সেটা কেমন লেগেছে? তাহলে স্যার জয় হিন্দ, বন্দে মাতরম। স্যার জয় হিন্দ, বন্দে মাতরম তো বলুন। ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসছি, প্রচুর ভিড়, প্রচুর। আমার মনে হয় এতটা যদি রাস্তা না ঘোরাতো
এর থেকে আরো 4-5 গুণ বেশি ভিড় হতো। তাও মানুষের কেউ কখনোই সদস্যতা স্কয়ারকে উপেক্ষা করতে পারে না, এটাই তার প্রমাণ। জয় হিন্দ, বন্দে মাতরম। দাদা কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লেগেছে। দেশে তো জয় হিন্দ, জয় বন্দে মাতরম। কতটা হেঁটে আসতে হয়েছে আপনাদের? 3.5 ঘন্টা। এমনি আরেকবার একটু ক্লিয়ার করুন, কত দূর হেঁটে আসতে হয়েছে? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। পাবলিককে হ্যারাসমেন্ট করছে। এই হ্যারাসমেন্ট কারা করছে বলে মনে হয়? মনে তো তারা আমাদের প্রশাসন আগে নেড়ে মাছ পেয়েছে আমাদের, নেড়ে মাছ। কেন আধা ঘন্টা রাস্তা থেকে 3 ঘন্টা ধরে ঘুরতে হচ্ছে আমাদের। 3 ঘন্টা খালি এই একটা ঠাকুর দেখতে, সিন্ধুর ঠাকুর দেখতে গেলে এরকম কাকে মেরেছে? আমাকে মেরেছে। কে মেরেছে? ওই বাড়ির ঠাকুরে। মানে কারা? মানে তারা কি দায়িত্ব ছিল? কি মনে হয় এতটা ঘোরানোর কারণ কি হতে পারে? আমরা বলছি রাস্তা চিনি না, এই পাটে আসছি, যেই গেটে আসছিলাম ওই গেটে ধাক্কা দিয়ে আমাকে মারলো। অনেকটা কোথা দিয়ে ঘুরিয়ে আনা হয়েছে আপনাদের? আমরা শিয়ালদা থেকে ওই মাথা থেকে ঘুরে ঘুরে আমরা আসছি। কলেজ করে ওই দিক দিয়ে এসছেন? পুরো মাথা থেকে ঘুরে ঘুরে 3 ঘন্টা। কি বলে ম্যাডাম, কি হ্যারাসমেন্ট হতে হয়েছে আপনাদের? 3 ঘন্টা প্রচুর ঘুরিয়েছে, প্রচুর। এইদিকে বলে এইদিকে ঘুরিয়ে দিয়েছে। হ্যালো, নমস্তে। অনেককে দেখতে পাচ্ছি যে অনেকটা ঘুরিয়ে সন্তোষবিন্দু স্কয়ারে নিয়ে আসছে, এর কারণটা কি মনে হয়? আমরা খুবই আনন্দ করছি এখানে। আমরা প্রত্যেক বছর সবাইকে একটু ডাক দিন না, ভালো লাগে। সাইডে আসেন, আমাদের ভালো লাগবে। প্লিজ প্লিজ। सत श्री अकाल जी, सत श्री अकाल। আমরা প্রত্যেক বছরে আসি, আমরা আশীর্বাদ করি। আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা বলুন। কোথা থেকে এসেছেন? আমরা এসছি পার্ক সার্কাস থেকে। এখানে পুজোতে আমরা প্রত্যেক বছর এখানে আসি, বকশিস চাই, আমাদেরকে পাবলিক খুশি করে দেয়। ঠাকুর ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর প্রত্যেক বছর আমাদেরকে খুশি করে দিক। এটা আমার এবার এখানে যে থিমটা করেছে সেটা কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। প্রত্যেক বছর ভালো লাগে, প্রত্যেক বছর। আপনারা আসবেন, প্রত্যেক বছর আসবেন, এখানে আনন্দ পাবেন। আর একটা জিনিস আছে কি, আমরা সবার জন্য দোয়া আশীর্বাদ করি। আপনারা পাবলিক হয়ে আমাদের জন্য দোয়া আশীর্বাদ করেন, যে আমরা সুস্থভাবে আপনাদেরকে নিয়ে চলতে পারি। নমস্কার। সবাইকে নমস্কার। আমরা এসেছি নেমুতলা পার্কে, ঠিক আছে। খুব ভালো ঠাকুর বানিয়েছে আমাদের। আমরা ভিডিও করব, আমরা কানেকশন করছি ভালো। আচ্ছা, আপনারা ভিডিও করবেন? আমরা প্রত্যেক বছর এখানে আসি, খুব লোকটা আমাদেরকে ভালো আর খুব ভালো লাগে। আর আপনারা ভালো করলে আপনারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, ভালো থাকবেন। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।